আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আপনারা দেখছেন LTV24। আপনাদের সাথে রয়েছি আমি, রমজান। এটি দক্ষিণ কোরিয়ার ইজিফোর্ট কোম্পানি বিশাল এক দোয়া মাহফিল ও স্বজন সমাবেশের আয়োজন করেছে। মাশাআল্লাহ, দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েকশত লোকের আগমন ঘটেছে এই প্রোগ্রামে। তো কালো পাঞ্জাবি পরা যেই ভাইটিকে এখন আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন একটু আগে, সেই ভাইটি হচ্ছে ইজিফুটের কর্ণধার আমাদের জাহাঙ্গীর ভাই। তো এখানেও দেখতে পাচ্ছেন যে কালো পাঞ্জাবি পরা সাদাদের মাঝখানে যে ভাইটি দাঁড়িয়ে আছে একটু একটু করে দেখা যাচ্ছে, উনি হচ্ছে ইজিফুটের কর্ণধার জাহাঙ্গীর ভাই। অত্যন্ত বড় মনির, বড় মাপের একজন মানুষ। বড় মাপের এবং বড় মানের মানুষ না হলে এ ধরনের প্রোগ্রাম দক্ষিণ কোরিয়ার বুকে দেওয়াটা খুবই অসাধ্য একটি ব্যাপার। সত্যি কথা বলতে কি, এখানে দক্ষিণ কোরিয়াতে 10-12 জন লোকের একটা আয়োজন করতে গেলেই যেই পরিমাণ, সেটার অনুভূতি আমাদের আছে, কিন্তু এরকম শত শত মানুষের আয়োজনের বিষয়টা, এটা বিশাল একটা ব্যাপার। তো যাই হোক, জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে যেই প্রোগ্রামটি হয়েছে, আমি আমার 2 যুগের উপরের অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে দক্ষিণ কোরিয়ার বুকে এটি একমাত্র এবং প্রথম একটি অনুষ্ঠান, এবং গ্যারান্টি সহকারেই বলা যেতে পারে যে এর আগে দক্ষিণ কোরিয়ায় এমন ধরনের কোনো প্রকার অনুষ্ঠান হয়নি। একমাত্র জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় শুরু হলো স্বজন সমাবেশ। যেই সমাবেশে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্যবসায়ী, কর্মজীবী এবং বিভিন্ন নেতৃবৃন্দদের এখানে দেখা গিয়েছে। তো যাই হোক, দক্ষিণ কোরিয়ায় এ ধরনের অনুষ্ঠান সারা দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে একটি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে, এবং অত্যন্ত ভালো ও সুন্দর এবং উন্নত মানের একটি প্রোগ্রাম জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি। এবং এই প্রোগ্রামের মাধ্যমে সকল মাপের, সকল শ্রেণীর মানুষকে একত্রিত করার সৌভাগ্য হয়েছে, এবং আমরা অতি কাছে থেকে সবার সাথে মোলাকাত করার সুযোগ পেয়েছি। তো যাই হোক, ভিডিওটি অনেক বড় এবং দীর্ঘায়িত। পুরো ভিডিওটিতেই দেখা যাবে যে জাহাঙ্গীর ভাইয়ের সাথে সেলফি তোলার জন্য সকল আগত অতিথিরা সেলফি তুলছেন, কথা বলছেন, এবং এর ফাঁকে ফাঁকে খাবার দাবারের যেই সেটাও চলতেছে, অর্থাৎ কেউ সেলফি তুলছে, কেউ খাচ্ছে। আর এখানে খাবারের পরিবেশনটা ছিল এমন যে আপনারা বললে অবাক হবেন যে এখানে ধরাবাঁধা কাউকে নির্দিষ্ট করে কিছু দেওয়া হয়নি। এখানে একদম বুফে সিস্টেমে দই থেকে শুরু করে, মিষ্টি থেকে শুরু করে, রোস্ট, পোলাও, খাসি, মুরগি থেকে শুরু করে মোটামুটি প্রায় 16 থেকে 20টা আইটেমের খাবার
পরিবেশন করা হয়েছিল এবং সেই খাবারগুলি টেবিলের উপর সাজিয়ে রাখা হয়েছিল এবং যার যতটুকু প্রয়োজন পড়েছে নিয়েছে এবং একবার খাবার শেষে কারো যদি আবার প্রয়োজন পড়েছে সে তার স্বইচ্ছায় আবারও নিয়ে খেয়েছে। এইভাবে চলছে দুপুর ১টা হতে বিকাল প্রায় ৩টা পর্যন্ত একটানা ছিল এই খাবারের আয়োজনটি এবং বিভিন্ন অতিথিদের দেখা গিয়েছে যে সবাই আসছে একজন আরেকজনের সাথে বিভিন্ন মোলাকাত করছে, কথা বলছে। সর্বোপরি এদিনও ছিল একটি রৌদ্রোজ্জ্বল দিন। খুব মৃদু বাতাস যার দরুন ছায়াময় পরিবেশের নিচে সকল অতিথিরা একত্রে বসে উন্মুক্ত আকাশের নিচে উন্মুক্তভাবে খোলা পরিবেশে খাবার খেয়েছে, উপভোগ করেছে। আ এই অনুষ্ঠানটি আসলেই সত্যি কথা বলতে গেলে পুরো অনুষ্ঠানটি জুড়েই ছিল শুধু খালি আনন্দ, বিনোদন আর খাওয়া। সবকিছু মিলে আপনারা দেখতেই পাচ্ছেন যে একেকজনের চেহারায় কি মৃদু হাসি, কি উৎফুল্ল সেলফি এবং বেশিরভাগ আ সেলফি বললে ভুল হবে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে ক্যামেরার দায়িত্বটা বা একেকজনের মোবাইলের দায়িত্বটা আমাকেই পালন করতে হয়েছে। আর পরিবেশটা এমন হইচই সম্পূর্ণ ছিল যে সেখানে তেমন একটা ইন্টারভিউর ব্যবস্থাও করা যেতে পারেনি বা নেওয়া হয়নি। কেননা সেলফির বা ছবি তোলার এত চাপ ছিল যে সেখানে দাঁড়ানোর কোনো সুযোগই ছিল না। তো যাই হোক সবাই অত্যন্ত বড় মাপের, বড় মনের এবং খুব হাসি খুশিভাবে সবার সাথে একত্রিত হইতে পেরে এই জায়গাটিতে আমার অনেক ভালো লেগেছে এবং সকল শ্রেণীর মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে এবং পুরো অনুষ্ঠানটি এলটিভি 24 এর ক্যামেরায় ধারণ করা হয়েছে। তো যাই হোক আ পুরো ভিডিওটি আস্তে, আস্তে বিভিন্ন আকারে আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ। আর জাহাঙ্গীর ভাইয়ের এই ইজি ফুডটি এটি অতি শীঘ্রই অনলাইন ভিত্তিকও চলবে বলে আশা রাখি এবং এই ইজি ফুড জাহাঙ্গীর ভাই অত্যন্ত হাসিখুশি একজন মানুষ যিনি সবার সাথেই একদম আন্তরিকভাবে মিশেন এবং উনি যে এত সম্পদের বা এত পয়সার মালিক এটা ওনার ব্যবহার, আচার, আচরণ, কথাবার্তা কোনো দিক দিয়েই বোঝা যায় না। এখানে আমি ওনার কোনো দালালি করতেছি না। যে কথাটা বাস্তব সত্য সেই কথাটাই আপনাদের সামনে বললাম এবং এটা কোনো প্রমোট ভিডিও নয়। এই ভিডিওর জন্য উনার কাছ থেকে কোনো পারিশ্রমিকও নেওয়া হয়নি। শুধু ভালোবাসার খাতিরে, শ্রদ্ধার খাতিরে ভাইয়ের পুরো অনুষ্ঠানটি এলটিভি 24 এর ক্যামেরায় ধারণ করা হয়েছে। আর ভাইও এলটিভি 24 এর কর্ণধারকে অত্যন্ত ছোট ভাইয়ের মতো স্নেহ করে, যেখানে একটা বিশাল মায়া মমতা ও ভালোবাসা জড়িয়ে রয়েছে। আর সেটার দরুনই ভাইয়ের পুরো প্রোগ্রামটি ক্যাপচার করা। যাই হোক এখানের আজকের এই ভিডিওটিতে দেখা গিয়েছে শুধু সবাই সাথে একত্রিত। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। রমজান আলী, এলটিভি 24, দক্ষিণ কোরিয়া।